এ কোরআনের দাওয়াত শুধু বাংলাদেশে থাকবে না, গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে একদিন ইনশাআল্লাহ। তবে আমরা বাংলাদেশের নাগরিক, আমরা দেখছি বাংলাদেশের সামনে সূর্য উঠবে, ইসলামের সূর্য। আলহামদুলিল্লাহ। কোন এদেশের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হবে, এদেশের পতাকা কলেমার পতাকা হবে। আপনারা দেখতে যারা চান দুই হাত উত্তোলন করে আল্লাহ তাআলাকে দেখান। তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমরা লক্ষ্য করে দেখলাম এই বিজয় শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এই বিজয় শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, এই বিজয় শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। কথা ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুগণ, জনগণের একটাই কথা, সব দেখা শেষ, আগামী দিনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. نشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. মান যাল্লাযী ইউরিদুল্লাহা করদান হাসানান فيضاعفه له وله أجر كريم. يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم يوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها. ذلك هو الفوز العظيم. يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يستمعون في المساجد ليس فيه مؤمن أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ শরীফ পড়তে আপনাদের কোনো আপত্তি আছে? যদি আপত্তি না থাকে, হৃদয় থেকে, দিল থেকে, আকাশ বাতাস মুখরিত করে সকলে একযোগে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হৃদয়ে মুহাম্মদ, প্রেরণায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলেই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু নসীমা জানিবে বতোহা বুজরকুন জাহু আলম মুহাম্মদ খবর কুন বালাগাল উলা বি। একটা পোস্টার দাও, পোস্টার। হাসনাতুন জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। চলে গেছে জয়পুরহাট সদর থিওট গ্রাম অত্র এলাকার যুব সভা কর্তৃক আয়োজিত বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে যুব সমাজ, মঞ্চে বসা হযরত উলামায়ে কেরাম, পার্শ্বে বসা আয়েশা খাদিজার উত্তরসূরি, সকলকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু। সালাম যেমন জোরে হলো, আওয়াজ আসলে নরমাল, আসলে ফিডব্যাক দেন আপনারা অন্তত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু। সালাম ওয়া রাহমাতুল্লাহ। সকলে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমের বাগানে আসতে পারে, বসতে পারে, আপনারা সকলে খুশি তো? খুশি থাকতেই হবে। আল্লাহ পাক বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলছেন নবী গোটা বিশ্ববাসীকে জানাই দিন, বড়ই ফদল করে, বড়ই করুণা করে এই কিতাবটা আপনাকে দিয়েছি। সুতরাং এই কিতাব যারা পেল, আপনার উম্মতেরা এই কিতাব পেয়েছে, তারা যেন খুশি থাকে, তারা যেন আনন্দ করে। বলেন না সুবহানাল্লাহ। কেন খুশি থাকবে না? এই কিতাবের মূল্য কত জানেন? এই কিতাবের দাম কত জানেন? গোটা পৃথিবীতে যত সম্পদ আছে, সম্পদ বলতে যা কিছু বোঝায়, টোটাল সম্পদ যদি এক জায়গায় করা হয় আর কোরআনুল কারীমের কথাগুলি যদি এক জায়গায় করা হয়, বলেন তো গোটা পৃথিবীর সমস্ত সম্পদের তুলনায় আল্লাহ তাআলার কথাগুলি দাম কম হবে কি বেশি হবে? কম হবে কি বেশি হবে? তাহলে অবশ্যই আমরা দামি কিতাবের আলোচনা শোনার জন্য এসেছি। যারা শোনে তারাও দামি, যারা করে তারাও দামি।
লাভটা কে দিবেন? আল্লাহ পাক বলছেন যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন কোরআনুল কারীমের আলোচনা যারা শুনবেন, মনোযোগ লাগান, কোরআনুল কারীমের আলোচনা যারা শুনবে, তেলাওয়াত যারা শুনবে, বক্তব্য যারা শুনবে, তাফসীর যারা শুনবে, আমি আল্লাহ তাআলা যাদাতুহু ঈমানা, ঈমানের পাওয়ার, ঈমানের গতি আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিব। আমার ভাইরা, এই মাহফিলে যখন রওনা দিয়েছেন, বাসায় কোনো ঈমানই ছিল না, যদিও ছিল জোনাকি পোকার মতো, একবার জ্বলে একবার নিভে। যখন এই কোরআনুল কারীমের মাহফিলে বসেছেন, বক্তার আলোচনা করেছেন, মনোযোগ দিয়ে শুনছেন, আল্লাহ রাব্বুল আমিন প্রতিটা হরফে প্রতিটা অক্ষরে 10-10কে নেকি দিচ্ছেন। সুবহানাল্লাহ কোন। এমন তো হতে পারে জিরো পরে ঈমান নিয়ে এই মাহফিলে এসে বসেছেন, মুনাজাত শেষে বাসায় রওনা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আমিন জিরো থেকে হিরো পারের ঈমান দান করতে পারেন কিনা? আলহামদুলিল্লাহ। আশা রাখবো আখেরি মোনাজাত না দিয়ে যাবেন না। মরহুম কবি ইকবাল রহমতুল্লাহ বলেছেন, মাগরিবি কি ওয়াদিও মে, মাগরিবি কি ওয়াদিও মে गूंजे आज हमारी, थम थना था किसे से सौले रोआ हमारा। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনের দাওয়াত শুধু বাংলাদেশে থাকবে না, গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে একদিন ইনশাআল্লাহ। তবে আমরা বাংলাদেশের নাগরিক, আমরা দেখছি বাংলাদেশের সামনে সূর্য উঠবে, ইসলামের সূর্য। আলহামদুলিল্লাহ কোন। এদেশের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হবে, এদেশের পতাকা কলেমার পতাকা হবে। আপনারা দেখতে যারা চান, দুই হাত উত্তোলন করে আল্লাহ তাআলাকে দেখান। তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমরা লক্ষ্য করে দেখলাম এই বিজয় শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এই বিজয় শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, এই বিজয় শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। কথা ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুগণ, জনগণের একটাই কথা, সব দেখা শেষ, আগামী দিনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কথা ঠিক কিনা? আপনারা চান কিনা? যারা চান আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আমার ভাইরা, সূরা হাদীদ থেকে কয়েকটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাটা ধারাবাহিকভাবে 57 নম্বর সূরা, আয়াত আছে 29টি। আমার বন্ধুগণ, যেখান থেকে তেলাওয়াত করেছি 11, 12, 13। তো আয়াতে কারিমা প্রথম আয়াতে সুন্দর একটা শানে নজুল দেখলাম, অত্যন্ত আমার কাছে চমৎকার লেগেছে। নবীজির একজন আনসারী সাহাবী ছিলেন, নাম তার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা কি বলেন? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেছে, বিশ্ব নবীজির কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত দুটি বের করেন। বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবীর সামনে দুই হাত বের করলেন। আনসারী সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির হাত ধরে তিনি তার বাগানের দিকে নিয়ে গেলেন। তার বাগানে প্রায় 600 খেজুরের গাছ ছিল। কয়শো বলেন? 600 খেজুরের গাছ ছিল। বিশ্ব নবীজির আনসারী সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি বাগানটা, গোটা বাগানটা পরকালের জন্য আমি দিয়ে দিলাম, ব্যবসার জন্য। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক বলছেন, মা যাল্লাযী
ইকুরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্যে এমন কে আছে, তোমাদের মধ্যে এমন কে আছো, মানজাল্লাজি ইকুরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ রাস্তায় যারা সদকা করবে, আল্লাহ রাস্তায় যারা দান করবে, আমি আল্লাহ তাআলা ইউদাইফাহু লাহু, তার জন্য বৃদ্ধি করে দিব। যা দান করবে আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। আর ওয়ালাহু আজরুন কারীম, আল্লাহ তাআলা সম্মানিত পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। কোন এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর আবু দাহাদা আর দেরি করলেন না, বিশ্বনবীজির হাত ধরে বাগানে নিয়ে গেলেন। 600 গাছ ছিল, খেজুর গাছ ছিল এই বাগানে। গোটা বাগানটা আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য দিলেন। আমার বন্ধুগণ, কান পাতায় শুনতে হবে মুসলমান। আবু দাহাদা আনসারী সাহাবী, আবু দাহাদা আনসারী সাহাবী, ওই বাগানে তার স্ত্রী এবং সন্তান সন্ততি ছিল। বাগানটা দান করার পর উম্মে দাহাদা অর্থাৎ আবু দাহাদার স্ত্রীকে বললেন, ও গো স্ত্রী, তোমার সন্তান সন্ততি নিয়ে এক্ষুনি বাগান থেকে বেরিয়ে পড়ো। কারণটা কি? স্ত্রী বলছে কারণটা কি? আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও গো স্ত্রী, আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য এই বাগানটা আমি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কোন আবু দাহাদার স্ত্রী বলছেন, স্বামী হে আমার, তুমি ভালো ব্যবসা করেছো, লাভজনক ব্যবসা করেছো, বলেন না সুবহানাল্লাহ। তার কারণটা হলো আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা তওবা 111 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলছেন, মুমিন হিসাবে যারা তোমরা দাবি করো, ইমানদার হিসাবে তোমরা যারা দাবি করো, আল্লাহ পাক বলছেন মুমিনদের মাঝ থেকে আমি জান এবং মাল কিনে নিয়েছি, এর বদলতে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। কোন জানের মালিক কে? একটু আওয়াজ দেন। জানের মালিক কে? মালের মালিক কে? কিনে নিয়েছেন কে? জান্নাত দিবে কে? আমার ভাইরা, জান্নাতের প্রয়োজন তো আমাদের আছে, কথা ঠিক কিনা? কিন্তু সব কিছু ভুলে যায় নির্বাচনের আগে, কথা ঠিক কিনা? কেউ এক পেক বিড়ি, এক পেক সিগারেট, আমার বন্ধুগণ, একেবারে বিক্রি হয় একেবারে ছাগলের দামে, ভেড়ার দামে। গরু তো বলা যাবে না, অত মুসলমান 10-20 হাজার লাগে না, এক পেক বিড়ি, এক কাপ চা কিংবা একটা ছাগলের দামে বিক্রি হয় কিনা বলেন? মা বোনেরা বিক্রি হয় ব্লাউজ, তারপর শাড়ি, এলাকায় নাই, আছে তো? নামাজ পড়ে, রোজা করে, আবার হজ করে, বারবার উমরায় যায়, কিন্তু এসে বাতিল নেতা যখন ডাক দেয় মাথাটা চক্কর দেয় যে কোন দিকে যায়, কথা ঠিক কিনা? একবারের জন্য চিন্তা করে না যে এই কোরআনে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমার আমানতটা সঠিক জায়গায় পৌঁছে দাও, একবারও ভাবে না, কথা ঠিক কিনা? আমার ভাইরা, মা বোনের কান পাতায় শুনতে হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাহে রমজান আসলে একটা মাস সিয়াম সাধনা করেন, আবার হজেও যান, বারবার উমরায় যান। ও মায়েরা, পর্দার মধ্যে আপনারা থাকেন, কিন্তু আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যখন আহ্বান করা হয় তখন মুখটা আপনি বাঁকা করেন। নামাজ রোজা হজ যাকাত তো করি, এইগুলি আবার কি দরকার আছে? আমার ভাইয়েরা, পুরুষেরা মনে করে বাপদাদা 14 গোষ্ঠী থেকে তো একটা দল করে আসতেছি, যদিও দল, কোরআনের দল ভালো, কিন্তু এটা করা যাবে না। তার কারণ হলো আমার বাবা জেলা সভাপতি ছিল, আমি তো একটা থানা সেক্রেটারি, সুতরাং এই দায়িত্ব হারানো যাবে না, কথা ঠিক কিনা? আমার ভাইরা, ওই মক্কার কাফেরদেরকে যখন বলা হতো ওয়াইজা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, মক্কার কাফেরদেরকে যখন বলা হতো যে আল্লাহর পক্ষ থেকে যা এসেছে তা তারা মেনে নাও, মক্কার কাফেরদেরকে বলা হতো যে আল্লাহর পক্ষ থেকে যা এসেছে তা মেনে নাও, ওরা বলতো
قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا মক্কার কাফেররা জবাব শুনিয়ে দিত যে বাপ দাদা 14 গোষ্ঠী ধরে তো আমরা দল করে আসতেছি, যে ধর্মে আমরা পিতৃ পুরুষদেরকে পেয়েছি, ওই দল ছাড়া যাবে না। আল্লাহ পাক বলছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়াও ওয়ালা ইয়াহতাদুন। আল্লাহ পাক বলছেন আচ্ছা বাপ দাদারা যদি আসল ধর্ম না বোঝে, দিনের উপর যদি না থাকে, দিনের উপর যদি না থাকে, ইসলামের উপরে যদি না থাকে, তবুও কি তোমরা ওই দল ছাড়বে না? ওই দলে কি তোমরা ধরে থাকবে? ওই দলেই কি তোমরা ধরে থাকবে? না না, কখনোই না, কখনোই নয়। বলেন তো বাপ দাদার দোহাই দিয়ে কি জান্নাত পাওয়া যাবে নাকি? কথা বলেন না কেন? বাপ দাদার দোহাই দিয়ে কি জান্নাত মিলবে? কখনোই মিলতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন ওই সমস্ত কাফেরদের উদাহরণ দিয়ে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওদের উদাহরণ হলো মাসালুল লাযিনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ পাক ওদের ওই মক্কার কাফেরদের চমৎকার করে উদাহরণ দিচ্ছেন। ওদের উদাহরণ হলো, ও নবী কিছু রাখাল মাঠে ওই গরু ছাগল ভেড়া বকরি নিয়ে চারণভূমিতে চরাতে যায়। সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, ওই রাখাল গরু ছাগল এবং ভেড়া চতুষ্পদ ওই পশুদেরকে ডাক দেয়। ওই পশুরা ডাক ছাড়া কিছুই বোঝে না। ও নবী মক্কার কাফেরদেরকে যতই কোরআনের কথা বলো না কেন, যতই ইসলামের কথা শোনাও না কেন, তারা ওই গরু ছাগলের মতো ডাক ছাড়া কিছুই বুঝবে না, এরা দিনের পথে আসবে না। কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? আমাদের সমাজে, আমাদের এই দেশে কোরআন দিয়া হাদিস দিয়া কত দলিল আদিল্য আলেম ওলামা পেশ করেছে, কিন্তু তারা ওই মক্কার কাফেরদের মতোই তারা এই কান্দে শোনে ওই কান্দে বের করে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? ওদেরকে যখন বলি যে রায়টা কাকে দেওয়া যাবে, ভোটটা কাকে মারবেন, সমর্থন কাকে করবেন, যেহেতু আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা আমরু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক বলছেন তাকে ভোট দাও, তাকে রায় দাও, তাকে সমর্থন করো, যারা পার্লামেন্টে গিয়া নামাজের প্রথা চালু করে দিবে, দ্বিতীয়ত জাকাতের প্রথা চালু করে দিবে, আর 3 নম্বর সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজে বাধা দিবে। কথাকার আল্লাহ পাক পরিষ্কার সূরা হজে 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন। ওদেরকে যতই আয়াত বের করে দলিল দিলেও ওরা বলে যে হুজুর ঠিকই বলছেন, কথাগুলো ঠিকই আছে, কিন্তু বাপ দাদা থেকে তো একটা দল করে আসতেছি। নাউজুবিল্লাহ কোন? তাহলে মক্কার ওরা হলো মক্কার কাফের, আর এই কথা যারা বলে বাংলাদেশের। কথা ঠিক কিনা? শুধু চেঞ্জ মক্কার বাংলাদেশ। কথা ঠিক কিনা? আমরা বন্ধুগণ ফিরে আসতে হবে। আমার ভাইয়েরা, হাসরের মাঠে এর আগে একটা কথা বলে নেই, গোটা পৃথিবীতে যত আইন আছে, যত নীতি আছে, সমস্ত নীতিগুলি হলো অন্ধকার। কথা ঠিক কিনা? সমস্ত নীতিগুলি অন্ধকার। আর কোরআন যে নীতি, আল্লাহর পক্ষ থেকে যে নীতি এসেছে, গাইড বুক এসেছে, আইনের বই এসেছে, এই কোরআনটা হলো আলো। সুবহানাল্লাহ কোন? এখন চিন্তা করেন, আপনাদের হেড অফিসে ঢোকান, আপনারা আলোতে থাকতে চান না অন্ধকারে থাকতে চান? আমার ভাইয়েরা, এই অন্ধকার মূর্খতার অন্ধকার। কোরআন আসার পর, নবীজি আসার পর, বিদায় হওয়ার পর এখনো পর্যন্ত যদি আপনি অন্ধকারের মধ্যে থাকেন, তাহলে আপনি অন্ধকারের মধ্যেই থাকলেন। কবরটা হবে অন্ধকার, হাসরের মাঠটা হবে অন্ধকার, আবার পুলসিরাত হবে অন্ধকার, জাহান্নামে যাবেন, সেখানে অন্ধকার। জাহান্নামে যে পোশাক পরাবে সেটা আবার আলকাতরার পোশাক, ওটা হলো অন্ধকার পোশাক। আবার জাহান্নামের মধ্যে যে খাবার দিবে, ওই খাবারটা হবে অন্ধকার। আবার জাহান্নামের মধ্যে যে ফুটন্ত পানি আল্লাহ পাক দিবেন,
আমার বন্ধুগণ, ওই ফুটন্ত পানিও হবে অন্ধকার। তাহলে আপনি হলো জন্ম অন্ধের মতো, কথা ঠিক কিনা? সুতরাং অন্ধকারের মধ্যে থাকা যাবে, কোরআনের দিকে ফিরে আসতে হবে। যারা যারা আসবেন আবার আল্লাহকে দু হাত উত্তোলন করে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে অন্ধকারের মধ্যে না থেকে এই কোরআন অনুযায়ী যারা আমরা ব্যক্তি, সমাজ, রাষ্ট্র চালানোর জন্য চেষ্টা করব, অর্থাৎ ব্যক্তি জীবন গড়ব কোরআন দিয়া, আবার সমাজ গড়ব, রাষ্ট্র গড়ব, সব জায়গায় কোরআনের আলোচনা। এই মন মানসিকতা নিয়ে যারা দেশে আছেন, এই মন মানসিকতা যাদের হৃদয়ে লালন করেছেন, হাসরে মাঠ যেই দিন কায়েম হবে, আল্লাহ রব্বুল আমিন ওই দিন আলো দিবেন। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ রব্বুল আমিন এই কথাটা সূরা হাদীদ আল্লাহ পাক এইরকম ভাবে বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ পাক বলছেন, হাসরের মাঠ যেই দিন কায়েম হবে, হাসরের মাঠ যেই দিন কায়েম হবে, ইমানদার পুরুষ, ইমানদার নারী, অর্থাৎ মুমিন পুরুষ, মুমিনাত নারী, ওদের সামনে নূর থাকবে, ডানে নূর থাকবে। আপনারা বলবেন, হুজুর সামনে নূর থাকবে, ডানে নূর থাকবে, তাহলে পিছনে বাম কি অপরাধ করলো? আমার বন্ধুগণ, অন্ধকার রাত্রিতে কেউ যদি হেসাক নিয়ে সামনে যায়, বলেন তো চতুর্দিকে আলোকিত হয় কি হয় না? কথা বলেন না কেন? চতুর্দিকে আলোকিত হয় কি হয় না? চতুর্দিকে আলোকিত যেমন হয়, আল্লাহ রব্বুল আমিন হাসরে মাঠে মুমিন পুরুষদেরকে, মুমিন নারীদেরকে আলো দিবেন। কাদেরকে আলো দিবেন? এই দুনিয়াতে যারা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় ক্ষেত্রে প্রতিটা জায়গায় কোরআনের আলো ছড়ানোর জন্য যারা দান দিয়েছে, মান দিয়েছে, চেষ্টা করেছে, আল্লাহর দিন, সমস্ত তন্ত্র মন্ত্র, সমস্ত বাতিল মতাদর্শ ভুলে গিয়ে আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা প্রচেষ্টা চালাইছে। আল্লাহ পাক ওই সকল মুমিন পুরুষ, ওই সকল মুমিন নারীদেরকে নূর দান করবেন। নূর মানে কি? আলো। ইংরেজিতে বলা হয় লাইট, LIGHT। লাইট মানে কি? ওই যে একটা বাক্য আছে না, দি সান গিভস আস লাইট, সূর্য আমাদেরকে আলো। তাহলে এই সূর্যের আলো দিয়া পৃথিবী আলোকিত হয়, কিন্তু পৃথিবী আলোকিত হয়, কিন্তু হৃদয়টা অন্ধকার। এই অন্ধকার দূরীভূত করতে গেলে কোরআনের আলো লাগবে, কথা ঠিক কিনা? কোরআনের আলো লাগবে কিনা? আমার ভাইয়েরা, হাসরে মাঠে আল্লাহ রব্বুল আমিন পৃথিবীতে যে ইমান তরুতাজা যাদের ছিল, ওদেরকে আল্লাহ রব্বুল আমিন নূর দান করবেন, আলো দান করবেন। সামনে আলো থাকবে, ডানে আলো থাকবে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসবে, ফেরেশতারা সুসংবাদ দিবে, বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাউজুল আযীম। সুবহানাল্লাহ। ফেরেশতারা সুসংবাদ দিবে, ওগো বান্দা, ওগো বান্দি, দুনিয়াতে সব তন্ত্র মন্ত্র, পৃথিবীর মানুষের গড়া আইন বান্দিয়া আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ করেছিলে, মানুষদেরকে দাওয়াত দিয়েছিলে, জান দিয়েছিলে, মান দিয়েছিলে। পৃথিবীতে যে কোরআনের আলো সমাজে জানার জন্য চেষ্টা প্রচেষ্টা চালাইছো, আল্লাহ রব্বুল আমিন, আল্লাহ পাক ওই কারণে তোমাদের আলো দিয়েছেন। সুতরাং তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ, বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন, জান্নাতের সুসংবাদ, এমন জান্নাতের সুসংবাদ যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কম আমার দিকে তাকান, জান্নাত আল্লাহ পাক দিবেন, জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হবে। আপনারা বলবেন কিসের নহর?
কোরআন কারিমে আল্লাহ পাক সুন্দর করে বলেছেন, মাসালুন জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন ওয়া নাহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তাআমুহু। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আমিন যে জান্নাত দিবেন, জান্নাতের নিজ দিয়া নহর প্রবাহিত হবে, সুমিষ্টির পানির নহর প্রবাহিত হবে, দুধের নহর প্রবাহিত হবে, মদের নহর প্রবাহিত হবে। কিসের? হুজুর পানি বললেন ভালোই ছিল, তারপরে দুধ বললেন মিল্কি যে আইডিয়াল ফুড, দুধ তো ভালো জিনিস, কিন্তু মদের কথা বললেন কেন? কোরআনে বলছেন, তাই জন্য আমি বললাম। দুনিয়াতে যে মদ আছে, একবার যদি ওই ব্যক্তি মন পান করে টনমল করতে করতে রাত 12টার সময় গিয়ে দরজায় লক করে বউরে বলে, ভাবি খুলে দাও। কথা ঠিক কিনা? মাথা ঠিক থাকে না। অনেক সময় দেখা যায় মদ পান এমন পরিমাণে করেছে, রাস্তার পাশে চিৎভাবে শয়ে থাকে, কুকুর পর্যন্ত স্প্রে করে দেয়, টের পায় না। কথা ঠিক কিনা? মুখে যদি কুকুর স্প্রে করে দেয় টের পায় না। জম্মের খাওয়া খাইছে, ভাত খায় এই এলাকায়, একজনও খায় না। এ কথা বলেন, খায় কিনা বলেন, পান করে কিনা বলেন। আমরা বন্ধুগণ, কিন্তু ধরা পড়লেও এই সপ্তাহ গ্রেপ্তার হয়েছে, 2-1 সপ্তাহের মধ্যে আবার বের হয়। কথা ঠিক কিনা? রাষ্ট্র চলে তো তাদের ট্যাক্সের পয়সা দিয়ে। কথা ঠিক কিনা? আমি কারাগারে গিয়েছিলাম জয়পুরহাটে, 22 দিন থেকেছি। একজনের জিজ্ঞাসা করলাম যে তুই কি মামলাতে আসছিস? হুজুর বলেন না, হুজুর বলেন না। বলবি তো। আগে থেকে অভিজ্ঞতা ছিল যে কারাগারে গিয়ে বিড়ালের মতো ভূমিকা পালন করবেন, কেউ আপনাকে মূল্যায়ন করবে না। কথা ঠিক কিনা? তো বললাম যে কি মামলা বল। হুজুর ওই বর্ডার থেকে অস্ত্র শস্ত্র নিয়ে যাচ্ছিলাম ঢাকায়, গ্রেপ্তার হয়েছে হুজুর। তো তওবা পর, আজকে এই জীবনে যেন এইগুলো কাজ করিস না। ও হুজুর তওবা করে কি করবো হুজুর? আমি যে ছেড়েও দেই, কিন্তু প্রশাসন তো প্রতি মাসে আমার থেকে যে টাকা নিবে হুজুর, যদি না করে সারা যাবে না। কি সারা যাবে না? হিসাব করেন। তার ও বলছে যে ছেড়েও দেই, পীর সাহেব যদি হই, তসবিহ শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কই, তাহলে ওরা বুঝবে না। মাসের পর মাস বাসায় আসবে, টাকা নিবে, সুতরাং বের হবো, আবার ধরা লাগবে, তা মামলা তো চলান লাগবে। হিসাব করেন আমার ভাইরা। কোরআন রাজ যখন জমিনে প্রতিষ্ঠিত হবে, টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মদ জুয়া ইফটিজিং, আমার বন্ধুগণ, ক্ষণিকের মধ্যেই সব দূরীভূত হয়ে যাবে। সব কি দূরীভূত হয়ে যাবে। আদালতে বিচারে যাবে না, যদিও বিচারে যায় 6 মাসের মধ্যে বিচার শেষ হয়ে যাবে। জমির মামলা কাদের আছে? হাত তোলেন। আমার আছে বাবা, অনেক হাত দেখা যাচ্ছে। বাটুরা মামলা যদি করে থাকেন, যদি জিজ্ঞাসা করি কয় বছর হচ্ছে, 12 বছর। সেদিন তারিখ পড়েছিল, বাজের মধ্যে একজনকে জিজ্ঞাসা করলাম কি মামলা? বাটুরা মামলা। কয় বছর হচ্ছে? হুজুর 21 বছর হচ্ছে। লোকটা কিন্তু মুরব্বী। মামলার রায় কি পেকে মরে যাবেন নাকি? হুজুর বলা পারি না। কথা ঠিক কিনা? জুতা খাওয়াতে খাওয়াতে আর উকিলদেরকে টাকা দিতে দিতে যেই সমপরিমাণ জমি মামলা করেছেন পাওয়ার জন্য, কিন্তু ওই পরিমাণ টাকা খরচ হবে করলে জমি কিনা হবে। কথা ঠিক কিনা? ইসলামী সরকার যখন এই দেশে প্রতিষ্ঠিত হবে, 10 বছর লাগবে না, 12 বছর লাগবে না, 20-21 বছর লাগবে না, 6 মাসের মধ্যে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। সব কিছু পরিষ্কার হয়ে যাবে। কথা ঠিক কিনা? মামলায় তো যাবে না। প্রমাণ হলো আমার ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ঘটনা। আমার বন্ধুগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান বিচারপতি নিয়োগ করেছেন। 8টা বছর পার হয়ে গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আবু বকর ভাই, আমার এই চেয়ারের দরকার নাই। প্রধান বিচারপতি 8টা বছর হয়ে গেল, আমার মতো লোককে দরকার নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওমর কি জন্য দরকার নাই? ওমর বলছেন, আবু বকর ভাই, 8টা বছর অতিবাহিত হয়ে গেল, মামলা আসে না। কি আসে না? মামলা আসে না, মামলা আসে না। সুতরাং এই পথে কোনো লোক দরকার নাই। সুবহানাল্লাহ। রাষ্ট্র ছিল কোরআনে কিসের? বর্তমান সামনে যে সূর্যের আলো
আমরা দেখতে পাচ্ছি যদি প্রতিষ্ঠিত হয় কোরআনের রাজ, তাহলে ওই আবু বকর ওমরের মতোই দেশটা হয়ে যাবে। কথা ঠিক কিনা মুসলমান? বলছিলেন জান্নাতের মধ্যে যে আল্লাহ পাক নহর দিবেন, জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। কিসের নহর? সুমিষ্টি পানির নহর, তারপর দুধের নহর। দুধের নহর। 3 নম্বর হলো মদের নহরের কথা বলছিলাম। মদের নহর, পৃথিবীতে যে মদ পান করলে আমার বন্ধুগণ চিটভাবে শোয়ে থাকে, আবার বউরে ভাবি করে ডাকে, হুঁশ থাকে না। কিন্তু জান্নাতের মধ্যে যে মদের কথা আল্লাহ পাক বলছেন, একবার পান করলে গোটা জান্নাত সুগন্ধিতময় হয়ে যাবে। সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ কন। বারবার পান করতে ইচ্ছা হবে। চতুর্থ নহরের আল্লাহ রাব্বুল আমিন বলেছেন সেখানে থাকবে মধুর নহর। কিসের নহর বলেন? দুনিয়াতে মধু কিনি, জয়পুরহাটে যখন থাকতাম, মেসে থাকতাম, এক ব্যক্তি মধু নিয়ে আসলো। ভাই পিওর মধু, হুজুর কোচিন কি? এরকম মাথা শুয়ে করছে, 1 নম্বর পিওর। হুজুর পার্শ্বে ভাত সাথে কেটে নিয়ে আসলাম, নিলাম 2 কেজি। আরে যতই দিন যায় খালি জমাট বাঁধে, যতই দিন যায় নারিকেলের তেলের মতো জমাট বাঁধে। মাস 6 পর ওই ব্যক্তি আবার আসছে, আর আমি মধু যেই বোতলে নিয়েছিলাম ওই রকম রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছি ওই ছেলে, আর বন্ধুদেরকে বললাম যে ঢুকছে তো আস্তে করে দরজা লাগাই দাও, আর 2-3টা লাঠি রেডি করো। আমার বন্ধুগণ লাঠি রেডি করা হয়েছে, আমি আস্তে করে বের হলাম। ও তো মাথা ঘুরে গেছে। এই যে মধু, হাত পা ধরা বিচার নাকি? কি মধু দিচ্ছিস? নকল না, পিওর। আর কথা কয় না, হুজুর নকল ছিল, হুজুর মাফকে দেন। এক থাপ্পড় দিলে তো আজকে হাত পা ভেঙ্গে হসপিটালে দেব। হুজুর মধু এবার পিওর দিব, হুজুর আর কিছু কর না হুজুর। তার মানে কি ওই দিন কিন্তু মাথা শুয়ে কোরআন শরীফ শুবে যে মধু পিওর। আমার ভাইরা, জান্নাতের মধ্যে যে আল্লাহ রাব্বুল আমিন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন মধুর কথা বলেছেন, মধুর নহরের কথা বলেছেন। সেই জান্নাতের নিজ দিয়া প্রবাহিত হবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এত কিছু বলার পর আল্লাহ পাক বলেছেন সেখানে ফল ফলাদিরও ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ কোন। তারপর আল্লাহ পাক বলছেন, শেষে আল্লাহ পাক বলছেন এইগুলি আমি আল্লাহ তাআলা ক্ষান্ত হলাম না, আমার প্রিয় গোলামদের জন্য আমার পক্ষ থেকে মাগফিরাত থাকবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক দয়া করে মায়া করে বান্দাদেরকে সৃষ্টি করেছেন, মানুষদেরকে সৃষ্টি করেছেন। আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কত ভালোবাসেন জানেন? এই যে আমরা মাহফিলে হেঁটে এসেছি, চোখ হলো কয়টা বলেন? কথা বলেন না কেন? একটা চোখ হলে তো যথেষ্ট ছিল, 2টা চোখ দিলেন। এই কারণে কোনো কারণে যদি বান্দার একটা চোখ নষ্ট হয়ে যায়, তাহলে আর একটা চোখ দিয়ে রাস্তা দেখবে। কথা ঠিক কিনা? আবার কিডনি হলো 2টা, একটা কিডনি দিলে তো এনাফ হতো। 2টা কিডনি দিলেন, একটা কিডনি যদি অলর হয়ে যায় তাহলে অপর কিডনি দিয়ে অন্তত কিছুদিন বাঁচবে। কথা ঠিক কিনা? শুধু নিয়ামত আর নিয়ামত। আপনারা অনেকে গরু গোশ খান না, আল্লাহ রাব্বুল আমিন ছাগলের গোশতের ব্যবস্থা করেছেন। আপনি বলবেন গরুও খাই না, ছাগল খাইতে একটু গন্ধ লাগে, তাহলে ভেড়া গোশত খান। তো হুজুর ভেড়া গোশত তো আরো গন্ধ। কথা ঠিক না? তাহলে গরু খান না, ছাগল খান না, ভেড়া খান না, আল্লাহ রাব্বুল আমিন হাঁস মুরগির ব্যবস্থা করেছেন, ওইগুলি খান। তার মানে কি আল্লাহ পাক দয়া করে কত কিছুর ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, মাছের দিকে যান যে আমি ইলিশ মাছ খাই না, আপনি মৃগা মাছ খান, মৃগা মাছ খান না। আপনি অন্য কিছু কাতল খান না, রুই খান না। আপনার অন্য অন্য মাছ আছে, 1000 প্রজাতির মাছ আছে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক কিছু দিয়েছেন, বান্দা আমার প্রশংসা কর। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন বান্দা যখন আমার প্রশংসা করে, আমি আল্লাহ রাব্বুল আমিন নিয়ামত রাজি তাদের বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ কোন। কিন্তু বান্দা তো প্রশংসা করার সুযোগই পায় না। ওই সকালবেলা ওঠার পর এই যে আপনার লাট্টিনের মধ্যে যাওয়ার আগ দিয়ে ধরায়, কি ফায়দা বাড়ে। কথা ঠিক কিনা? কি এইদিকে নাই, বিড়ি খাইতে সে ঢোকে। একজনকে ধরলাম যে বাপজান বয়স তো অনেক হয়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে, যে ধরাইলেন বিড়ি, আবার বিড়ি টানতে আসতেছেন, ঘটনাটা কি? করে বা যে বিড়ি না নিয়ে যদি কি লাট্টিনে ঢুকি তাহলে তো রাস্তা ক্লিয়ার হয় না, যে গোডাউন ক্লিয়ার হয় না, জন্য করে বিড়ি নিয়ে ঢুকে বিড়ি নিয়ে বার হয়। নাউজুবিল্লাহ কোন। অথচ মুখকে আল্লাহ রাব্বুল আমিন পবিত্র করে সৃষ্টি করেছেন। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, জান্নাতের কথা বলছিলাম। জান্নাতে এত সুন্দর,
এই পৃথিবীতে যত নাজ নিয়ামত দেখছি, সমস্ত নাজ নিয়ামত যদি একত্রিত করা হয়, যত শান্তি আমরা লক্ষ্য করছি, সমস্ত শান্তি যদি একত্রিত করা হয়, পৃথিবীতে যত শান্তি আর সুখ এক জায়গায় যদি করা হয়, জান্নাতের মধ্যে একটা মানুষকে আল্লাহ পাক যত নাজ নিয়ামত দিবেন, যত শান্তি সুখে রাখবেন, পৃথিবীতে সমস্ত মানুষের সুখ একত্রিত করলে জান্নাতের একটা মানুষের সুখের সমান হবে না। সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলা বলছেন বুশুরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাউজুল আযীম। জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আবার জান্নাতে নিজ দিয়ে নহর প্রবাহিত হবে। আবার ওই জান্নাত আল্লাহ পাক দিবেন 1-2 দিনের জন্য নয়, 6 মাসের জন্য নয়, 1 বছরের জন্য নয়। ওই জান্নাত যাকে কোনো বান্দা এবং বান্দিকে দিবেন, চিরস্থায়ীভাবে আল্লাহ তাআলা ওই জান্নাত দিবেন, বের হতে হবে না। সুবহানাল্লাহ। জান্নাত কিন্তু শ্বশুর বাড়ির মতো নয়। জান্নাত কি শ্বশুর বাড়ির মতো নয়। ভাতশালী ইউনিয়নের কোনো ছেলে, আমার বন্ধুগণ, ভাতশালী ইউনিয়নের কোনো ছেলে নওগাঁ শহরে বিবাহ করেছে, যেখানে বিয়ে করেছে মাত্র 1টা মেয়ে। কয়টা? 1টা মেয়ে। আমার বন্ধুগণ, 1টা মেয়ে হলে জামাইয়ের আদর কম আছে না বেশি আছে? কথা বলেন না কেন? কম আছে কি বেশি আছে? অবশ্যই বেশি আছে। জামাই যাওয়ার পর শাশুড়ি আম্মা বলছে, বাবা 1টি মাত্র মেয়ে, নতুন তুমি জামাই এসেছো, অন্তত সপ্তাহখানেক থাকা লাগবে। শ্বশুর আব্বা বলছে, তুমি 1টাই জামাই এসেছ, অন্তত 10 দিন থাকা লাগবে। আমার বন্ধুগণ, তারপর আশেপাশে শালি, ওরা বলছে, দুলা ভাই অন্তত মাসখানেক থাকা লাগবে, শুধু থাকো আর থাকো। আমার ভাইরাম, জামাই একেবারে বোকা টাইপের নয়, চালাক চতুর জামাই। খাওয়া দাওয়ার পর শাশুড়ি আম্মা 1 কেজি দুধ আউটিতে একেবারে লিমিটেড করেছে। আমার বন্ধুগণ, অর্থাৎ 1 পোয়ারও নিচে 250 গ্রাম করেছে। আমার বন্ধুগণ, খাওয়া শেষ হয়ে গেছে, জান্নাত কবান বন্ধ করে দিয়ে চিন্তা করেছে যে একটু পরীক্ষা করি। শাশুড়ি আম্মা বলছে থাকা লাগবে, শ্বশুর আব্বা বলছে থাকা লাগবে, আশেপাশে শালিরা বলছে থাকা লাগবে, সে লোকেরা বলছে থাকা লাগবে। এবার করেছে কি, জামাই কয়েক ফোঁটা দুধ ওয়ালে রাখছে যে দুধে কথা বলবে, থাকা যাবে কি না। সুবহানাল্লাহ। দুধ যখন দেওয়ালে লাগাইছে, যেখানকার দুধ সেখানে আছে, চিন্তা করছে জামাই যে কিছুদিন থাকা যাবে, দুধ যেহেতু নড়ানড়ি করছে না। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার একই কায়দা। আমার বন্ধুগণ, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, শাশুড়ি আম্মা দুধ আউটিছে, কিন্তু গতকাল যে দুধ দিয়েছিল তার তুলনায় একটু ঢিলা। আমার বন্ধুগণ, জামাই একই ভাবে পরীক্ষা করছে, দুধ এবার ওয়ালে লাগাইছে, একটু এসেছে কিন্তু গড়ে পড়ে নাই। আমার বন্ধুগণ, জামাই চিন্তা করছে যে থাকাও যায়, কিন্তু একেবারে বেশি থাকা যাবে না, যেহেতু গতকালের দুধের তুলনায় একটু নড়ানড়ি করতেছে। সুবহানাল্লাহ। তৃতীয় দিন আবার শাশুড়ি আম্মা দুধ আউটে জামাইরে দিয়েছে, আগের 2 দিনের তুলনায় একটু হলো পাতলা। জানলা কবাট সব বন্ধ করে দিয়ে, যে তোরাই বলছে থাকা লাগবে, কয়দিন থাকা যায়, জামাই পরীক্ষা করছে, দুধে এইবার ওয়ালে লাগাইছে, গড় গড় নিচে আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। জামাই চিন্তা করলো, যদিও শ্বশুর আব্বা বলছে, শাশুড়ি আম্মা বলছে, পাড়া প্রতিবেশীরা বলছে যে থাকা লাগবে, কিন্তু না, দুধে কথা বলছে থাকা যাবে না। আমার ভাইরা, হাসার জন্য এই উদাহরণ দেয় নাই। আল্লাহ রাব্বুল আমিন যে বলছেন, বুশুরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ পাক জান্নাত দিবেন, চিরস্থায়ী জান্নাত দিবেন। আল্লাহ পাক যে জান্নাত দিবেন, জান্নাত থেকে ট্রান্সফার হওয়া লাগবে না। জান্নাত কিন্তু দুনিয়ার শ্বশুর বাড়ির মতো জান্নাত নয়, জান্নাত কিন্তু শাশুড়ি আম্মার বাড়ির মতো জান্নাত নয়। আমার বন্ধুগণ, জান্নাতের মধ্যে বিভিন্ন নিয়াজ নিয়ামত থাকবে। আল্লাহ রাব্বুল আমিন ওই জান্নাত দান করবেন, ওই জান্নাত থেকে কোনোদিন ট্রান্সফার হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। ট্রান্সফার হওয়া লাগবে না। দুনিয়াতে নিয়ম আছে, আপনি জয়ফ্রাটের মানুষ,
জয়পুরহাটে মানুষ সাফাই নবাবগঞ্জে কোন একটা চাকরিতে ফেলাইছে, 2-4-6 মাস যাওয়ার পর ভালো লাগে না, বসের সঙ্গে যোগাযোগ করেন যে সাফাই নবাবগঞ্জ থাকতে চাই না, দয়া করে মায়া করে জয়পুরহাটের লোক, আমি জয়পুরহাট যেতে চাই সোমান আল্লাহ কন। আবার সাফাই নবাবগঞ্জের মানুষ চাকরি পেয়েছে, সর্বপ্রথম জয়পুরহাটে তাকে ট্রান্সফার করাইছেন। ও চিন্তা করবে নিজের এলাকায় যাওয়ার জন্য, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আমিন যে জান্নাতের কথা বলছেন, সেই জান্নাত দুনিয়াতে কোনো এরকম ভাবে চাকরিজীবীর মতো নয় যে এই নিজের এলাকায় যেতে চাই। আমার বন্ধুগণ, যাকে আল্লাহ পাক জান্নাত দিবেন, জান্নাত হলো 8টা, যে জান্নাত দিবেন ওই জান্নাত নিয়ে এত খুশি থাকবে যে অপর একটা জান্নাতে যাওয়ার জন্য কোনোদিন মন চাইবে না। সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ কন। সেই জান্নাত যেতে চান তো হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহ রাব্বুল আমিন সেই দিন বিচারক হবেন। দুনিয়ার বিচারকদেরকে সেই দিন কিন্তু খুঁজে পাওয়া যাবে না, যাবে নাকি? যাদের আইন, আমার বন্ধুগণ, যাদের কলমের খোঁচায় জাতীয় নেতাদেরকে, ইসলামী স্কলারদেরকে, আমার বন্ধুগণ, তাদেরকে বিনা অপরাধে হামলা মামলা দিয়ে মিথ্যা জেল দেয়া ফাঁসিতে ঝোলাইলো, ওদের কলমের খোঁচা দিয়া, কথা ঠিক কিনা? এই বিচারকদেরকে শেষ দিনকে পাওয়া যাবে, হাসরের মাঠে পাওয়া যাবে? সেই দিন পাওয়া যাবে না। সেই দিন হবে আল্লাহ রাব্বুল আমিন বিচারক। ওই দিন কি হবে জানেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, এমন কোন আদম সন্তান নাই যাদের গর্দানে মেমোরি কার্ডের মতো আমি আল্লাহ রাব্বুল আমিন আমল নামা ঝুলে দেই নাই। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি, এই আমল নামাটা এই মেমোরি কার্ডের মতো একটা আমল নামা প্রত্যেকের গর্দানে ঝোলানো আছে। ছোট বলেন, বড় বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, পুরুষ বলেন, মহিলা বলেন, সকলের গর্দানের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন আমল নামাটা ঝুলাই রেখেছেন। তাফসীর পড়তে গিয়ে এক জায়গায় দেখলাম, গর্দানের কথা কেন বললেন? গর্দানের কথা কত সূক্ষ্ম, তাফসীর বুঝুন। গর্দানের কথা এই জন্য বলেছেন, এই পৃথিবীতে অনেক হাজারো মানুষ আছে 2 হাত নাই, এমন মানুষ আছে কিনা বলেন? কথা বলেন। 2 হাত নেই এমন মানুষ অনেক হাজার হাজার আছে। 2 পা নেই এমনও হাজার হাজার মানুষ এই পৃথিবীতে আছে। যদি হাতের কথা বলতেন তো হাত কাটা মানুষের অভাব নাই, কথা ঠিক কিনা? আবার পায়ের কথা যদি বলতেন, পা নেই এরকম মানুষের অভাব নাই। আল্লাহ রাব্বুল আমিন গর্দানের কথা বলেছেন, পৃথিবীতে 8টা মানুষ কি খুঁজে পাবেন যে গর্দান ছাড়া একটা মানুষ জীবিত আছে? একটাও নেই। আমার ভাইরা, আল্লাহ পাক গর্দানের কথা বলেছেন, গর্দান ছাড়া পৃথিবীতে একটাও মানুষ নাই। এই জন্য গর্দানের কথা বলছেন। কিয়ামতের মাঠ যেই দিন কায়েম হবে, এই আমলনামাটা অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, আল্লাহ পাক টেনে বের করবেন। এত বড় খাতা হবে, গোটা জীবনে ভালো কি করেছেন, মন্দ কি করেছেন, সবই খাতায় থাকবে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আমিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা তোর আমলনামা তুই পড়। আমার বন্ধুগণ, বান্দা ওই দিন আফসোস করবে আর বলবে, হায় আফসোস রে, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এমন আমলনামা ছোট বাদ যায় নাই, বড় বাদ যায় নাই, রাতে অন্ধকারের মধ্যে কি করেছি তাও বাদ যায় নাই। আবার তাফসীর মাহফিলে এসে আখেরি মোনাজাত দিয়ে গিয়েছি, এই সওয়াবও বাদ যায় নাই। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন পরিপূর্ণভাবে সেই দিন বিচার করবেন। কারো প্রতি আল্লাহ রাব্বুল আমিন জুলুম করবেন না। আমার বন্ধুগণ, দুনিয়াতে আমল অনুযায়ী আল্লাহ পাক নূর দান করবেন, আলো দান করবেন, ওরা জান্নাতের দিকে অগ্রসর যখন হবে। মুনাফিক এই দেশে আছে কিনা? গোটা পৃথিবীতে মুনাফিক আছে কিনা? মুনাফিকেরা বলবে, কোরআন কারীম বলছে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। মুনাফিকরা বলবে, ও ঈমানদাররা,
রে ভাই, তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে নূর দান করেছেন, আমরা নূর পাই নাই। সুতরাং একটু দাঁড়াও, তোমাদের নূর যে তোমাদেরকে আল্লাহ পাক দান করেছেন, সেই আলোতে আমরা যেন জান্নাতে যেতে পারি। নাউজুবিল্লাহ কন। আমার ভাইরা, ইমানদাররা বলবে কখনো নয়, কখনো নয়। মসজিদে যখন দুনিয়াতে আজান হয়েছিল, তোমরা ঘর কাত করে চায়ের দোকানে গিয়া তোমরা চা বিস্কুট খেয়েছিলে, তোমরা তো নামাজ পড়ো নাই। আবার আল্লাহর দিনের যখন ডাক এসেছিল, বারবার তোমাদেরকে বুঝাইছি, তোমরা বলছে না না, বাপদাদা থেকে একটা দল ঘুরিয়ে আসতেছে, তোমরা যাও নাই। আর যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জান দিত, মাল দিত, মিছিলে যেত, টাকা দিত, পয়সা দিত, ওদেরকে তোমরা মৌলবাদ বলে গালি দিয়েছিলে, কথা ঠিক কিনা? সুতরাং সূর্যের আলোর মতো এই আলো ফিরে না, ফিরে না। হাসরের মাঠে, কিয়ামতের ময়দানে আমরা যে নূর পেয়েছি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে আমলের কারণে এই নূর দিয়েছেন। সুতরাং তোমরা নূর পাবে না, নূর পাবে না। তোমরা পিছনে তাকাও, পিছনে তাকাও। তাফসীর কারকরা বলছেন পিছনে মানে দুনিয়া। বলেন তো কিয়ামতের মাঠ কায়েম হলে ওই মানুষগুলাকে দুনিয়াতে আসতে পারবে নাকি? কোশ্চিন কালের জন্য পারবে না। কোরআনের মধ্যে বলা হয়েছে ফাদুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব বাতিনুহু ফিহির রাহমাতু ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। আমার বন্ধুগণ, একটা প্রাচীর হবে, ভিতরের দিকে আল্লাহর রহমতে পরিপূর্ণ থাকবে, আল্লাহর রহমত থাকবে, আর বাইরে হলো আল্লাহর গজব। মুনাফিক, ফুজ্জার, কাফির, বেদিন, মুশরিকরা বাইরে থাকবে। ওরা আল্লাহর জান্নাতে তো যাওয়ার দূরের কথা, আল্লাহর জান্নাতের তারা বাতাস পর্যন্ত পাবে না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আগামী দিনের পার্লামেন্ট আমরা কোরআন দিয়ে সাজাতে চাই, আগামী দিনের সংসদ কোরআন দিয়ে সাজাতে চাই। আমরা যদি মিস করি তাহলে অন্ধকারের মধ্যেই থাকতে হবে। আপনারা কারা কারা অন্ধকারের মধ্যে থাকবেন কি? অন্ধকারের মধ্যে থাকতে চাই না। আলোকিত সমাজ চাই, আলোকিত দেশ চাই। এই আহ্বান রেখে আজকে আমার বক্তব্য এতটুকুই মেসেজ দিলাম যে আমরা আর অন্ধকারে থাকতে, এটা কিন্তু কূপের অন্ধকার নয়, এই অন্ধকার বলা হচ্ছে জাতীয়বাদের অন্ধকার। এই অন্ধকার হলো ধর্ম নিরপেক্ষতাবাদের অন্ধকার। এই অন্ধকার হলো মাওবাদের অন্ধকার, লেনিনবাদের অন্ধকার, তন্ত্র মন্ত্রের অন্ধকার। আর কোরআনের রাজ প্রতিষ্ঠা হলে সব দূরীভূত হবে। আর এই অন্ধকার দূরীভূত করে দিন প্রতিষ্ঠার জন্যই আল্লাহ পাক যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। শেষ নবীকে আল্লাহ পাক এই জন্য প্রেরণ করেছিলেন। এই কথাটা সূরা তওবাতে এসেছে, এই কথাটা সূরা ফাতহার মধ্যে এসেছে, এই কথাটা আল্লাহ পাক সূরা সফেও বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক বলছেন তিনি সে আল্লাহ তার রাসূলকে দিনী হকের বিধান দিয়া, হেদায়েত দিয়া এই পৃথিবীতে প্রেরণ করেছেন, যাতে করে মানুষের গড়া মতাদর্শর, মানুষের গড়া তন্ত্র মন্ত্রের উপর সবকিছু ধূলিসাৎ করে আল্লাহর দিন যেন বিজয় করতে পারেন, এই কোরআনের আইন যেন বিজয় করতে পারেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ও ভাতশাহ এলাকার জনগণ, ও জয়পুরহাটের মানুষ, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল নাই, সাহাবী নাই, এই দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়ে গিয়েছে। পূর্বের বক্তা আলোচনা করেছেন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের দায়িত্ব মানুষদেরকে হাত ধরে ধরে অন্ধকার থেকে বের করে আলোর দিকে রাস্তা দেখাতে হবে। কথা ঠিক কিনা? সৎ কাজে আদেশ দিতে হবে, ও সৎ কাজে বাধা প্রদান করতে হবে। কোন সরকার করে নাই, ইনশাআল্লাহ পার্লামেন্টে যদি আমরা সৎ লোককে পাঠাতে পারি, তাহলে ওই সৎ লোককে সর্বপ্রথম কোরআনের আইনগুলি বাস্তব রূপ দিবে। আমিন পড়ি। আল্লাহ পাক বক্তা শ্রোতা সকলকে যেন যতটুক বলেছি সর্বপ্রথম আমাকে মানা বোঝা, তৎসঙ্গে আপনাদেরকেও মানা বোঝার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন।